আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। গেছিলাম সাভার থানা দেখার জন্য, কারণ 2 দিন আগে বাংলাদেশ নতুন করে স্বাধীন হইলো। তো স্বাধীনতার দিনই বাংলাদেশ যেদিন স্বাধীন হইলো আর কি, দ্বিতীয়বারের মতো শেখ হাসিনা যেই দিন কি করলো, পদত্যাগ করলো, সেই দিন আমাদের সাভারের থানার অবস্থা পোলাপানে একেবারে 12টা বাজায় ফেলাইছে। সেটা দেখার জন্য গেছিলাম, কিন্তু বাহিরে মানে গার্ড দাঁড়াইছিল, যাইতে দিল না। তো দেখলে একটু ভালো লাগতো ভিতরে। মানে থানাটা এখন এক ধরনের জাদুঘরের মতো হয়ে গেছে, দেখার মতো। তো আসতে হইলে জাদুঘর স্বরূপ দেখতে হইব। কিছু ভাঙ্গাচোরা গাড়ি আছে, তো যে সমস্ত জিনিসগুলো ছিল ভিতরে ওই জিনিসগুলা মানুষ নিয়ে নিছে একেবারে। মানে কিছুই নাই, হয়তো আমি যাইতে পারি নাই, বাইরে বাইরে পারি নাই, দেখতে পারি নাই, তাহলে আপনাদেরকে একটু দেখাইতাম। তো যাই হোক, ওইটা কোনো আফসোসের বিষয় না। এখন আসছিল নদীর পাড়ে, আর এখন খুব ভালো লাগতেছে, ভিউটা অনেক সুন্দর। এই জায়গা থেকে সইরে আপনাদেরকে আমি সুন্দর করে একটু যাই, এই জায়গায় দ্বারা আগে দেখাই। এই দিকে দেখেন নামাবাজার ব্রিজ, তারপরে এই দিক থেকে সূর্যটা খুব সুন্দর। আকাশটা এখন আগের মতো সুন্দর নাই। আজকে দুপুরবেলা মানে একেবারে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত খুব সুন্দর ছিল। আর এই মুহূর্তেও মানে খুব বাতাস, কি কম, মানে আকাশটা ভিউটা খুব সুন্দর। দাঁড়ান এই জায়গাটা একটু সইতে আপনাদেরকে একটু সুন্দর জায়গা দেখাই। গাছ ভালো লাগতেছিল তখন, কিন্তু আয়া তো ওই যে ডিস্টার্ব করে দিল। এই কারণে চাইছিলাম একটা গজল গাইতে, কিন্তু গজল গাওয়ার তার সুযোগ হইব না এখন। একটা জিনিস বুঝলাম না, একটা জিনিস আপনাকে পরে কমন এই জায়গায় আর পাওয়া যাবো না। মাঝখানে অনেকগুলো বলা মানে মাঝখানে পাগলের মতো। আমি যে কদিন থাকুম গাইস, মনে করেন একেবারে উড়া দৌড়া চলবো। আর যে কদিন না থাকুম, যখন না থাকলে একেবারেই থাকি না। ওরা আমাকে তো পাওয়া যায় না, খালি সবাই গেলে ফলোয়ার জিগায়, এটা জিগায়, ওইটি জিগায়। দীর্ঘ আন্দোলনের সময় বুঝছেন, আমাদেরকে তো একেবারেই বাইরে দেওয়া হয় নাই। আর যাও একটু পলায় টলায় বাইরে কাহিনী হয়েছে, কড়াভাবে নিষেধ করছে। কারণ আমাদের মাদ্রাসার পাশের মাদ্রাসা, যেটা ওই যে বেঙ্গলি মাদ্রাসা, ওই মাদ্রাসার এই ছাত্র ভাইরা এনে আছে। আমাকে ওদের বলছিলেন যে ওই মাদ্রাসার 2জন ছাত্ররে ধরে নিছে পুলিশ। তখন হই না আরো বেশি, বিনা কারণে ধরে নিছে, এই কারণে আরো বেশি কষ্ট লাগছে। হ্যাঁ, হয় এরকম ভাবে অনেক নিরপরাধ মানুষের বিভিন্ন ধরনের, তাদের কাছে তো লিস্ট আছে কম্পিউটারের ভিতরে, যে ধরনের মামলা দেওয়ার ইচ্ছা একটা টপ করে মেরে দেওয়া মামলা। ওই সময় কিছু বলার ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, আলহামদুলিল্লাহ এখন হয়তো একটা ন্যায় বিচার হবে ইনশাল্লাহ, সব মানুষ বাইর হয়ে আসবে। আপনার ছাত্রগত নিশ্চিত শোনেন না, ওই যে কি নাম কি জানি ভাই, ঘোড়ার টিমের নাম কি, যে ই করলো আর্মি প্রধান, ওই ঘোড়ার টিমে তো কইলো যে ন্যায় বিচার হবে, সবাই এই করবো। তো ন্যায় বিচার যদি হয়, তাহলে ইনশাল্লাহ ছাত্র ভাই 2জনকে মুক্ত বাতাসে আমরা দেখতে পাবো, ঠিক আছে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। জায়গা থাকলাম কতক্ষণ, কিন্তু কোনো কাম হইলো না। আজ এরা সময়টা চলে গেল। এই যে একটা জিনিস বুঝার আছে জানেন, আমি যে জায়গাটা হাঁটতেছি জানেন কি পরিমাণ গন্ধ এই পাশে। এই যে ময়লার কারণে প্রচুর গন্ধ। কিন্তু আসসালামু আলাইকুম, আমি যদি এখানে দাঁড়ায় সারাদিন এইভাবে করে ক্যামেরা ধরে রাখি, আপনারা জীবনে বুঝতে পারবেন না যে এখানে গন্ধ আছে না ঘ্রাণ আছে, কি আছে। ঠিক তেমনইভাবে একটা মানুষের সাময়িক সময়ের কোনো ছোটোখাটো কাজ দেখে ওই মানুষটারে কখনোই খারাপ বলা উচিত না। বাহিরে কোনো একটা শয়তানি সব মানুষের ভিতরে আছে, কারণ ভালো মানুষ সেই শয়তানে ধোকা দেয়। কোনো একটা খারাপ কাজ দেখে তার ভিতরে খারাপ বলা কখনোই উচিত না। যেমন এই সুন্দর একটা পরিবেশের মধ্যে কত গন্ধ, আপনারা শুধু মোবাইলে দেখলেন সুন্দর একটা পরিবেশ, কিন্তু বাসের যে গন্ধ, ওই গন্ধটা আপনারা পাইলেন না। এর মানে কি জানেন, ভিতরটা আপনারা বুঝতে পারলেন না, এখানের অবস্থা বুঝতে পারলেন না। দূর থেকে ক্যামেরায় দেখতেছেন, এই কারণে বুঝতে পারতেছেন না কিছু। অতএব বাহিরের এই সমস্ত কর্মকাণ্ড এগুলা দেখে কখনো কাউকে জাজ করা উচিত না। আমি একটা জিনিস বুঝলাম না, এগুলা জায়েজ আছে কি নাই। গণভবন থেকে মানুষ কত কিছু নিছে, তারপরে আমাকে কত মানুষ দিয়ে থানার সামনে এখনো গেটের সামনে দাঁড়া রয়েছে। ভিতরে কি ওগুলো আনসার বাহিনী না, আনসার বাহিনীরা আছে, এই কারণে মানুষ ঢুকতে পারতেছে না। আরো হয়তো অনেক কিছু নিত, কিন্তু এই নেওয়া নেওয়ার যে কাহিনী, আমি এটা বুঝলাম না। আমি তো আইলামই না এই জায়গায়, এটা কি জায়েজ হয়েছে না হয়েছে না জায়েজ হয়েছে, আমি কিছু বুঝতে পারলাম না। এখনো নির্লজ্জের মতো আমাকে মাঝখানে বললাম কিছু দাঁড়া রয়েছে, বেকার মনে আছে। আমি সাভার সরকারি কলেজের ভিতরে, আর এই জায়গায় এই পর্যন্ত যতবারই আইছি, কয়েকদিন ধরে খুব আন্দোলন চলতেছে, তো এই কারণে যতবারই আসি, আসার পরেই আন্দোলন তো শেষ হয়ে গেছে। তারপরও কেন, ওয়াই ওয়াই ওয়াই, আর মানে কি কম, আমাকে কেন আজকে বাইর করে দিলাম আমি বুঝতে পারলাম না। এটা খুব খারাপ লাগলো। যদিও স্বাধীন দেশ মনে করে ঢুকছিলাম, কিন্তু এখনো আমি স্বাধীন না। ভিতরে কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, তারপরেও ভিতরে থাকতে দিল না। এটা খুব কষ্ট, অভিযোগ রইলো এটার প্রতি।
একটা বিপদ কি জানেন, অনেক বেশি বাতাসের পরে মধ্যে থাকার পর তারপরে ওই বাতাসের মধ্যে থেকে সরলে অবস্থা একেবারে টাইট হয়ে যায়। মানে অনেক বাতাস ছিল না, তারপর দিকে আসছি একবারে ভিতরে গেঞ্জি টেঞ্জি ভিজে অবস্থা খারাপ। রাস্তা দিয়ে আসতেছিলাম, এটা হলো নদীর পাড়ের রাস্তা আর কি। এখানে মাঝে মাঝে আসছি, তো আজকে একটা জিনিস দেখলাম, আপনাদের একটু দেখাই। খেলতে থাকো, সমস্যা নাই, অনেকদিন আগে খেলতাম তো, একটু দেখতেছি, ভালো লাগলো অনেকদিন পরে। আমিও খেলতাম গাইস একটা সময়, এই কারণে দেখে খুব মনে পড়ে গেল আর খুব ভালো লাগলো। কি কয় এটা রে, মানে এখনো যে পোলাপান এগুলা খেলে আমার মানে ধারণাই ছিল না, ও না দেখলে আমি বুঝতেই পারতাম না, কারণ এগুলা খেলা উঠেই গেছে। একটা সময় এই গুলি খেলা, একটা আছে কি কয় ডাইঙ্গুটি খেলা, তারপরে আর ওই যে কুতকুত বিভিন্ন ধরনের খেলা আছে, ওই খেলাটা আমরা খেলতাম। এখন এইসব খেলা একেবারে উঠে গেছে, কারণ এই সব কিছু উঠায় নিছে কিসে, মোবাইলে কেড়ে নিল সে আজব সময়। আমি আছি অদরচন্দ্র স্কুলে, আর স্কুলটায় যে আমি লাস্ট কবে ঢুকছিলাম আমার মনে নাই, তবে এতটুকু জানি যে কমপক্ষে 5-6 মাস পরে ঢুকলাম, জানি সাদা হইলো না, কমপক্ষে 2-3 মাস হইব আর কি। কারণ আন্দোলন ছিল মাঝখানে, তার আগে মাদ্রাসা বন্ধ ছিল, ঢুকতে পারি নাই। আর এখন এটা খোলার পরে অনেক পরিমাণ মানুষ হয়ে গেছে, মাঠে অনেক পরিমাণ ঘাস হয়ে গেছে। মানে আস্তে আস্তে মানুষ আসা শুরু হইলে ঘাস কমতে থাকবো, ঘাস কাটতে থাকবো, আর সবাই খেলাধুলা শুরু করে দিলে এগুলা সবকিছু আস্তে আস্তে কমে দেবো। একটা জায়গায় গেছিলাম আজকে, ওই জায়গাটা অনেকদিন পরে গেছিলাম, কিন্তু মনটা বেশি ভালো ছিল না। মনটা ভালো থাকে ওই দিন যেদিন আকাশটা পরিষ্কার থাকে, ফুরফুরা থাকলে ওই দিন এমনি ভিডিও চালু করতে মনে চায়, এই কারণে ওই জায়গায় ভিডিওটা চালু করি নাই। আজকে মনটা ভালো না, যদি আবার কবে আসুম না আসুম এই কারণে। তারপর ওই জায়গায় গেছিলাম, ওই জায়গায় যাওয়ার পরেও বেশি একটা সুবিধার মনে হলো না, এই কারণে আমি ভিডিওটা চালু করি নাই। আর এই জায়গায় এখন বর্তমানে অনেক ধরনের পোলাবান খেলতেছে, আস্তে আস্তে আরও আইবো। এখন কলেজ মনে হয় খুলে গেছে, স্কুল খুলে গেছে, অনেক পোলাবান আসতে থাকবো আস্তে আস্তে। গাইস আমার মাথায় আর একটা জিনিস ঘুরতেছে, এখন আশেপাশে এই যে কিছুক্ষণ আগে সাভার থানার এই দিক থেকে আসলাম, তো থানার মধ্যে পুলিশ নাই। এখনো দেখি কিছু মানুষ গেটের সামনে দাঁড়ায় থাকে, মানে অপেক্ষায় থাকে যদি আবার থানাটা খুলে আবারও ভিতরে যাবো, আবারও কিছু আনুম। অথচ কিন্তু প্রত্যেকটা মসজিদের মাইকে মাইকে এই ধরনের ঘোষণা করে দিতেছে যারা যে জিনিস নিছে ওগুলো আবার মসজিদে ফেরত দিতে, কারণ আর্মিরা হয়তো প্রত্যেক বাসায় বাসায় চেক করবো, এই কারণে সবকিছু ফেরত দিতে হইব। কিন্তু আমি চিন্তা করি যে এই পুলিশগুলো হয়তো কোনো থানায় এখন পুলিশ নাই, রাস্তাঘাটের যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এগুলা ছাত্ররা করতেছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে পুলিশের যে প্রয়োজনটা আছে সেগুলো পোলাপানি করতেছে, রাত্রের বেলায় টহলদারি পাহারা দেওয়া, ডাকাত থেকে বাঁচার জন্য এগুলো পোলাপানি করতেছে। এখন পুলিশ নাই, এই সুযোগে অনেক ধরনের ডাকাত বেড়ে গেছে অনেক জায়গায়, তো এই সুযোগে পুলিশরাও, এই সুযোগে ডাকাতরা অনেক ফায়দা নিতেছে। আর একটা চিন্তা হইলো, এই যে যে প্রত্যেক থানার পুলিশগুলো আছে, এই পুলিশগুলো এখন কোনে আছে, আর যে জায়গায় আছে এই নতুন যে সরকার গঠন হয়েছে এই পুলিশগুলারে কি আবারও প্রত্যেক থানায় নিয়োগ দিব? আর নিয়োগ দেওয়ার পরে এই পুলিশটা কি সুন্দরভাবে থাকতে পারবো? জনগণ তো চুপ থাকবো না। আমারও মনে হয় যে এই পুলিশগুলো যদি আবারও থানায় আসে তাহলে নিশ্চিত জনগণ আবারও খেয়ে যাবো, কারণ এই এলাকায় 2টা পোলাপান মারা গেছে, এই কাছেই থানা, পুলিশ মানে জনগণ তো এই পুলিশগুলো ছাড় দিব না। আল্লাহ জানে কি অবস্থা, মানে এটা নিয়ে একটু চিন্তিত আছি আমি। গাইস আমার সামনে আর একটা জিনিস আছে, এই দেখেন এটা কি ছিল জানিস, আবার কি জানি ওইখানে ওইদিকে লেখা আছে, মনে হয় আরেকদিন দেখামনি। এইটা পুরাইছে গেলে আমি জানি না, পুরো একেবারে অবস্থাটা এমন করছে যে দেখতে আর বাজে হয়ে গেছে। আগে অনেক মানুষ থাকতে, এখন তো থাকার উপযুক্ত নাই।